কৃষ্ণা। 2025 সাল মানে নতুন বছরের প্রথম একাদশী পুত্রদা একাদশী পালিত হচ্ছে 10ই জানুয়ারি শুক্রবার। তো এই একাদশীর কি মাহাত্ম্য রয়েছে, এই একাদশীর নাম কেন পুত্রদা একাদশী হলো, এই একাদশী ব্রত পালন করলে কি সন্তানের প্রাপ্তি হয়, পুত্র সন্তানের প্রাপ্তি হয়, আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আর এই একাদশীর কি মাহাত্ম্য রয়েছে সেটা আমরা শ্রবণ করব। তো সবাই সাথে থেকো। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গৌরাঙ্গী কৃপায় আমিও খুব ভালো আছি। তো পুত্রদা একাদশী আমরা পালন করব জানুয়ারি মাসের 10 তারিখ শুক্রবার। তো সবাই কিন্তু অবশ্যই একাদশী ব্রত পালন করবে। একাদশী ব্রত হচ্ছে ভগবানের সব থেকে প্রিয় তিথি। বাকি যত একাদশী রয়েছে বা যত ব্রত রয়েছে, একাদশী না, সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত, ভগবানের সব থেকে প্রিয় তিথি। তো এই একাদশী ব্রত করার মাধ্যমে সব একাদশীর আলাদা আলাদা ফল আছে, কিন্তু সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয় একাদশী ব্রত করলে। তো চলো আমরা পুত্রদা একাদশী ব্রত কথাটা শ্রবণ করি। সত্যি সত্যি কি একাদশী ব্রত করলে পুত্র সন্তানের প্রাপ্তি হয় সেটা আমরা জানবো এই মাহাত্ম্য কথার মধ্যেই। তো পুত্রদা একাদশী ব্রত কথা। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন এই একাদশীর ব্যাপারটা নিয়ে। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ। সর্ব পাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে ব্রত মাহাত্ম্য শ্রবণ করুন। এখন ব্রত কথা শুরু হচ্ছে। ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজদম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবলেন, পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন, কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জল আদির অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি। আপনার কি প্রার্থনা বলুন। রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন? মুনিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা। তাহলে এই পুত্রদা একাদশীর নামকরণ কেন হলো বুঝতে পারলে তো? তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে
আশার সঞ্চার হয়েছে। এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এ ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মূল আদি আহার করে সে ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্য আদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ, এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য। মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তো আমরা জানতেই পারলাম, দেখো মাহাত্ম্যর মধ্যেই জানা গেল যে পুত্রদা একাদশী কেন নামকরণ হলো, কারণ পুত্র সন্তানের প্রাপ্তি হয়। কিন্তু বিশ্বাস রাখতে হবে, মনে দৃঢ় বিশ্বাস এবং শ্রদ্ধা সহকারে যদি আমরা এই একাদশী ব্রত করি তো ভগবানের আশীর্বাদে অবশ্যই আমাদের ভালো হবে। যাদের মানে সন্তান, সুসন্তান, পুত্র কন্যা বলে না, সুসন্তানের প্রাপ্তি হবে। যারা একান্ত ইচ্ছা যে পুত্র সন্তানের প্রাপ্তি ইচ্ছা যাদের, তারা ভগবানের কাছে প্রার্থনা করবে যাতে। তো কিন্তু মেন হচ্ছে শ্রদ্ধা আর বিশ্বাস সহকারে, ভক্তি সহকারে ব্রত করতে হবে। কারণ আবার অনেকে বলতে, কই আমি তো পুত্রদা একাদশী করলাম কিন্তু আমার তো পুত্র হলো না। তাহলে নিশ্চয়ই তুমি সেরকম ভক্তি সহকারে বা নিষ্ঠা সহকারে সে ব্রতটা করনি, তাই না? বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তো শাস্ত্রে সব কিছুরই সলিউশন রয়েছে, শুধু আমাদের একটু দেখা উচিত, জানা উচিত, সাধু সঙ্গ করা উচিত। সাধু সঙ্গ করলেই আমরা আমাদের নানা রকম যে জড়জাগতিক কষ্টই বলো বা অন্য যে কোনো কষ্ট, সব কিছু সমাধান কিন্তু এই শাস্ত্রেই রয়েছে। কোনটা করলে আমাদের ভালো হবে, তার জন্য আমাদের শাস্ত্রের গ্রন্থ পাঠ করা উচিত, যে গ্রন্থগুলো রয়েছে ভগবানের। তারপরে ভগবান কিভাবে আমাদেরকে চলতে বলেছেন সেইগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের আর কোনো অসুবিধা হবে না। তো আজকে এখানেই শেষ করছি। তা পুত্রদা একাদশী কিন্তু সবাই পালন করবে, শুধু এই নয় যে যাদের সন্তানের ইচ্ছা তারাই করবে, একদমই না। বললাম যে একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত, তো এটা ভগবানের খুবই প্রিয় তিথি। তো এই ব্রত করার মাধ্যমে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারবো। সব থেকে দামি জিনিস যেটা, শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারবো, যেটা অতি সহজে পাওয়া যায় না, কি তাই তো? কৃষ্ণ প্রেম ভক্তি কিন্তু অতি দুর্লভ জিনিস। তো আশা করছি তোমরা সবাই এই পুত্রদা একাদশী ব্রত অবশ্যই পালন করবে। 10ই জানুয়ারি শুক্রবার নিজেও করবে, নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে উৎসাহিত করবে এই একাদশী ব্রত করার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র এন্ড বি হ্যাপি। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কৃষ্ণ ভাবনাময় হবে। হরে কৃষ্ণা, রাধে রাধে।